আসসালামু আলাইকুম। আমি তাওহিদ বলছি। সম্প্রতি চালু হয়েছে বিকাশে এনপিএসবি সুবিধা। এই এনপিএসবির মাধ্যমে আপনারা চাইলে বিকাশ থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন হাজারে মাত্র ৳৮ খরচে। দেখেন যদি আমরা আমাদের বিকাশ থেকে ক্যাশ আউট করতে চাই তাহলে কিন্তু আমাদের হাজারে ৳২০ খরচ হয়। বিকাশে এনপিএসবি চালু হওয়ার পর একটি সুবিধা হয়েছে আপনারা চাইলে বিকাশ থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাতে পারবেন। হাজারে মাত্র ৳৮ খরচ হবে। দেখেন আমি আপনাদের একটি ক্যালকুলেশন করে দেখাই। ধরেন ৳৫০,০০০ আমি যদি ক্যাশ আউট করতে চাই তাহলে আমার খরচ হবে ৫০ গুণন ৳২০ অর্থাৎ আমার ৳১,০০০ খরচ হবে। যদি আপনার যেই নাম্বারে ক্যাশ আউট করবেন এজেন্ট সেটি যদি প্রিয় করা থাকে তারপরেও কিন্তু আপনার ৳৭৫০ খরচ হবে। এখন বলি এনপিএসবির কথায়, আপনি যদি বিকাশে থাকা ৳৫০,০০০ আপনি ব্যাংকে পাঠাতে চান যে কোনো ব্যাংকে, সেক্ষেত্রে আপনার ৳৮ করে খরচ হলে আপনার টোটাল খরচ হবে ৳৪০০। মানে অলমোস্ট আপনার ৳৬০০ থেকে ৳৭০০ বেঁচে যাবে। ৳৪০০ খরচে ব্যাংকে নেয়ার পর আপনারা ব্যাংক থেকে কার্ডের মাধ্যমে বা চেকের মাধ্যমে ব্যাংক থেকে তুলতে পারবেন। এটি যে শুধু তোলার জন্য প্রযোজ্য তা নয়। ধরেন কাউকে আপনি টাকা পাঠাবেন, আপনার বিকাশে টাকা আছে, আপনি চাইলে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিকাশের থেকেই এনপিএসবি করে তার ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে পারবেন। তো প্রসেসিংটি আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে আপনি পিন নাম্বার দিয়ে লগইন করে নিবেন। পিন নাম্বার দিয়ে লগইন করার পর সর্বপ্রথম আপনার যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখেন সবার নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোর সার্ভিস। এখান থেকে বাম দিকে গেলেই আপনারা এই এনপিএসবি অপশনটি পাবেন। তো এনপিএসবি অপশনটি যদি খুঁজে না পান তাহলে উপরের সার্চ আইকনে সার্চ দিবেন এনপিএসবি। এনপিএসবি লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 23টি ব্যাংক রয়েছে। এই 23টি ব্যাংকে আপনি বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন। তো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে আমি একটি বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি। এই ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি আমি বিকাশ থেকে এনপিএসবির মাধ্যমে টাকা পাঠিয়েছি। মাত্র 2 থেকে 3 মিনিটেই টাকা চলে যায় এনপিএসবির মাধ্যমে, মানে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার বিকাশ থেকে ব্যাংকে। যেই ব্যাংকে টাকা পাঠাবেন ব্যাংকের নামটি সিলেক্ট করার পর এখানে একটু একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে ফেস রিকগনিশন। যেহেতু আমি এই অ্যাকাউন্টে আর টাকা পাঠাবো না, এখান থেকে আমি নতুন আরেকটি অ্যাকাউন্টে টাকা পাঠাবো ইউসিবি ব্যাংকে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো এখান থেকে আমি যে ব্যাংকে টাকা পাঠাবো সেই ব্যাংকের নামটি দিয়ে দিচ্ছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবি ব্যাংক। আপনাদের ফেস ভেরিফাই করতে হবে প্রথমবার। ধরেন যেই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন একবারে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে, তারপর হাজারবার আপনি এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আবার যদি অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টে একবার আপনাকে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে। মানে আপনার এই বিকাশ অ্যাকাউন্ট যার এনআইডি কার্ড দিয়ে খোলা, আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা থাকলে আপনার ফেসটি ভেরিফিকেশন করে নিতে হবে। আমি যদি একবার ফেস ভেরিফিকেশন করে নেই, আজীবন আমি যতবার টাকা পাঠাবো তখন আর ফেস ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। তো এর জন্য স্টার্ট নাও এখানে ক্লিক করলাম। স্টার্ট নাও এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মুভ ইউর হেড আপ, এখানে ক্যামেরা ওপেন হবে। তারপর আপনাদেরকে মাথাটি উপরে নিতে হবে। এখানে 33% কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে, সোজা হয়ে ক্যামেরার দিকে তাকাবেন এবং কি আপনি ডান দিকে ঘুরবেন। ডান দিকে ঘোরার কথা বলা হয়েছে। ডান দিকে ঘোরার পর এখানে দেখতে পাচ্ছেন স্টিল লুক এট ক্যামেরা, এখন ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে। তো এখান থেকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকলাম। দেখতে পাচ্ছেন রান হয়ে গিয়েছে, ইউর ফেস ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার পর এখান থেকে আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এখন দুইটি অপশন দেখতে পাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট টাইটেল। তো এখানে আপনি যেই ব্যাংক সিলেক্ট করলেন, অর্থাৎ আমি ইউসিবি ব্যাংক সিলেক্ট করলাম, ইউসিবি ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি সঠিকভাবে এখানে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ এই অ্যাকাউন্টটি যার নামে এনআইডি কার্ড, কার এনআইডি কার্ড অনুসারে সেই নামটি এখানে দিয়ে দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেমটি দিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। আবার মিলিয়ে নেবেন আপনি সঠিকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়েছেন কিনা। তারপর পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে এখান থেকে আপনি চেপে ধরবেন। চেপে ধরার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট এডিশন ইজ সাকসেসফুল। তো তারপর দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স টু দ্য অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তার মানে এই ব্যাংক অ্যাকাউন্ট আপনার বিকাশে অ্যাড হয়ে গিয়েছে। এখন যতবারই টাকা পাঠাবেন এখন আর ফেস ভেরিফাই করতে হবে না। তারপর আপনি এখান থেকে দিয়ে দিবেন কত টাকা পাঠাতে চাচ্ছেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম 5,000। তো 5,000 দেওয়ার পর এখান থেকে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 5,000 টাকায় মাত্র 42 টাকা খরচ হচ্ছে।
তারপর এখান থেকে আপনি চাইলে রেফারেন্স দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে রেফারেন্স দিয়ে দিলাম বিজনেস। তো তারপর এখানে আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। বিকাশের পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে চেপে ধরবো। ধরার পর দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার সফল হয়ে গিয়েছে। এখান থেকে এনপিএসবি হয়ে গিয়েছে। অলরেডি আমার বিকাশ থেকে 5,042 টাকা কেটে নিয়েছে, অর্থাৎ 5,000 টাকায় 42 টাকা খরচ। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে এটি শেয়ার করতে পারেন। আপনি যাকে টাকা পাঠিয়েছেন এটি হচ্ছে টাকা পাঠানোর স্লিপ, মানে টাকা পাঠানোর প্রমাণক হিসেবে এটি আপনি রেখে দিতে পারেন। তো তারপর এখান থেকে ব্যাক টু হোমে যাচ্ছি এবং এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার ব্যালেন্স কমে গিয়েছে। এখান থেকে ইনবক্সে যদি আমি যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার এনপিএসবি, এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।